শুক্রবার, ছুটির দিন। আশিক সকালে উঠে রান্না করছে। আরিশ এখনো ঘুমাচ্ছে। সকাল 10টায় আরিশ উঠল। আবু, উঠেছিস? হাত মুখ ধো। আরিশ বাথরুমে গেল, নাস্তা করল, তারপর কার্টুন দেখতে বসল। আশিক ঘর গোছাচ্ছিল। দুপুরে খেয়ে আরিশ একটু ঘুমালো। আশিক কাজ করল, কিছু অফিসের ফাইল দেখছিল। বিকেল 4টেই উঠে দেখল আরিশ নেই। বিছানায় নেই, ঘরে নেই, রান্নাঘরে নেই, বারান্দায় নেই। আশিকের বুক ধড়ফড় করে উঠল। 5 বছরের ছেলে কোথায় গেছে? ফোন নেই তার কাছে। আশিক পাড়ায় খুঁজল। খেলার মাঠে নেই, পার্কে নেই। আশিক রাজুকে ফোন করল। রাজু, আরিশ নেই। কি? বিকেলে ঘুম থেকে উঠে দেখি নেই। কোথায় যাবে? জানি না। পাড়ায় খুঁজেছিস? হ্যাঁ, আমি আসছি। আশিক ফোন রেখে ভাবল, আরিশ কোথায় যাবে? স্কুল বন্ধ আজকে। বন্ধুদের বাড়ি চেনে না। আর কোথায়? তখন হঠাৎ মাথায় এলো মেহেরিন। আরিশ কি মেহেরিনের কাছে গেছে? কিন্তু মেহেরিনের ঠিকানা জানে কিভাবে? আশিক মেহেরিনকে ফোন করল। সেই বিকেলে মেহেরিন একা ঘরে বসেছিল। বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু পড়ছে না। মনটা অন্যদিকে। শনিবারের কথা ভাবছে। আরিশকে সত্য বলা হবে। কিভাবে বলবে? কি বলবে? আরিশ, আমি তোমার আম্মু। এই একটা বাক্য, কিন্তু এত ভারী। তখন দরজায় কড়া নাড়ল। মেহেরিন উঠল, দরজা খুলল। সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে, সাদা টি শার্ট, নেভি ব্লু শর্ট, চুল একটু এলোমেলো, হাতে একটা কাগজের টুকরো। আরিশ। মেহেরিন পাথর হয়ে গেল। আরিশ তার দিকে তাকালো। মিস? মেহেরিন কথা বলতে পারছে না। আপনার বাড়ি খুঁজে পেয়েছি। কিভাবে? স্কুলে একদিন দেখেছিলাম আপনার ঠিকানা। আরিশ বলল, প্রিন্সিপাল ম্যামের টেবিলে। একা এসেছ? হ্যাঁ। আব্বু জানেন? না। মেহেরিনের বুক ধুকধুক করে। ভেতরে আসো। আরিশ ঢুকল। ছোট্ট ঘরে দাঁড়িয়ে চারদিকে দেখল। সাদামাটা একটা বিছানা, একটা টেবিল, বইয়ের শেলফ। আপনি একা থাকেন? হ্যাঁ। একা ভালো লাগে? মেহেরিন তার দিকে তাকালো। না। আরিশ চেয়ারে বসল। মেহেরিন পাশে। কেন এলে আরিশ? আরিশ একটু চুপ করে রইল। তারপর বলল, মিস, আপনি কি আমার আম্মু? ঘরে নীরবতা। মেহেরিন নিঃশ্বাস নিতে পারছেন। আরিশ তার দিকে তাকিয়ে আছে। সেই বড় বড় চোখ, সরাসরি, নির্ভয়। কেন মনে হলো? কারণ আরিশ হাতের কাগজটা বের করল। এটা দেখুন। মেহেরিন কাগজটা নিল। একটা ছবি, পুরনো, ফটোকপি, ঝাপসা, কিন্তু বোঝা যাচ্ছে একটা মেয়ে হাসছে, চুল বাঁধা, পাশে একটা ছেলে। মেহেরিন চিনল, এটা সে নিজে। আর পাশে আশিক, বিশ্ববিদ্যালয়ের সময়ের ছবি। এটা কোথায় পেলে? আব্বুর পুরনো বাক্সে। আরিশ বলল, লুকিয়ে রাখা। কখন দেখেছিলে? অনেকদিন আগে। আব্বু জানেন? না। তুমি এতদিন জানতে? হ্যাঁ। মেহেরিন থামল। এই ছেলে, 5 বছরের ছেলে, একটা ছবি দেখে রেখে দিয়েছে। প্রশ্ন করেনি, অপেক্ষা করেছে। আরিশ? মিস? আরিশ সোজা হয়ে বসল। আমি জানতে চাই, আপনি কি আমার আম্মু? মেহেরিনের চোখ ভিজে এলো। সে কি বলবে? শনিবারে বলার কথা ছিল, আশিক থাকার কথা ছিল, কিন্তু আরিশ নিজে এসেছে, নিজে জিজ্ঞেস করছে। এই ছেলেকে কি আর অপেক্ষা করানো যায়? মেহেরিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর বলল, হ্যাঁ। একটা শব্দ। আরিশ চুপ করে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। আরিশ নড়ল না, কথা বলল না, শুধু তাকিয়ে রইল। মেহেরিন ভাবল, ছেলে কাঁদবে, রাগ করবে, কিন্তু কিছুই হলো না। আরিশ শুধু তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, আমি জানতাম। জানতে? হ্যাঁ। কখন থেকে? যেদিন থেকে দেখলাম। আরিশ বলল, স্কুলে প্রথম দিন আপনি যেভাবে তাকিয়েছিলেন। মেহেরিন কিছু বলতে পারল না। আব্বু বলেছিলেন আম্মু একদিন আসবে। আমি ভেবেছিলাম কবে আসবে,
আরিশ, মিস, আপনি কেন ছিলেন না? প্রশ্নটা সরল, কিন্তু এত ভারী। মেহরিন কি বলবে? 5 বছরের ছেলেকে কিভাবে বোঝাবে? দুর্ঘটনা, হাসপাতাল, ভুল বোঝাবুঝি, এত জটিল। সে সহজ করে বলল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, হাসপাতালে ছিলাম। তারপর তারপর তোমাদের খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আব্বু জানেন? হ্যাঁ। তুমি খুঁজছিলে সেটা? হ্যাঁ। আরিশ একটু ভাবল। আব্বু রাগ করেছেন? একটু। আব্বু রাগ করলে কঠিন, আরিশ বলল, গলায় বাস্তবতা, কিন্তু পরে ঠিক হয়ে যায়। মেহরিনের মুখে একটু হাসি এলো, কাঁদতে কাঁদতে হাসি। তুমি কি রাগ করেছ? আরিশ একটু ভাবল। না। কেন না? কারণ আপনি এসেছেন। এত সহজ, এত সরল। মেহরিনের বুকে একটা বাঁধ ভাঙল। সে কাঁদল। আরিশ তার দিকে তাকালো, তারপর উঠল, মেহরিনের পাশে বসল, ছোট্ট হাটে তার হাত ধরল। কাঁদবেন না। সরি। কেন সরি? কারণ অনেক দিন ছিলাম না। আরিশ একটু ভাবল। আব্বু বলেছেন, যা হয়ে গেছে সেটা নিয়ে কান্না করার কিছু নেই, সামনে কি করব সেটা ভাবতে হয়। মেহরিন আরিশের দিকে তাকালো। আব্বু এটা বলেছেন? হ্যাঁ। কখন? একদিন আমি কাঁদছিলাম, কারণ বন্ধুরা বলেছিল আমার আম্মু নেই। আব্বু তখন বলেছিলেন। মেহরিন চোখ মুছল। আশিক একা একা ছেলেকে মানুষ করেছে, শুধু মানুষ না, ভালো মানুষ করেছে। তখন আশিকের ফোন এলো, মেহরিনের ফোনে। সে ধরল। মেহরিন? হ্যাঁ। আরিশ তোমার কাছে? হ্যাঁ। একটু নীরবতা। সে কিভাবে নিজে এসছে? একা? হ্যাঁ। আরেকটু নীরবতা। ঠিক আছে? হ্যাঁ। তুমি আসবে? আসছি। লাইন কাটল। মেহরিন ফোন রাখল। আরিশ তাকিয়ে আছে। আব্বু আসছেন? হ্যাঁ। রাগ করবেন? হয়তো। আমার উপর রাগ করলে আমি বলবো আমি জানতে চেয়েছিলাম। মেহরিন আরিশের মুখের দিকে তাকালো। এই ছেলে কত সাহসী। ঠিক আছে। মিস? এখন থেকে কি ডাকব? মেহরিন থামল। কি ডাকতে চাও? আরিশ একটু ভাবল। আম্মু? শব্দটা শুনে মেহরিনের বুকে কিছু একটা হলো। 5 বছরে যা হয়নি। ডাকো, সে বলল। আম্মু? একটা শব্দ, কিন্তু পুরো পৃথিবী। মেহরিন আরিশকে জড়িয়ে ধরল। আরিশও জড়িয়ে ধরল। ছোট্ট হাত, শক্ত আঁকড়ানো। মেহরিন কাঁদছে, আরিশ কাঁদছে না। সে মেহরিনের কাঁধে মুখ রেখে বলল, কাঁদবেন না আম্মু। মেহরিন আরও কাঁদল। আশিক এলো। দরজা খোলা। ভেতরে ঢুকল। দেখল মেহরিন আর আরিশ জড়িয়ে বসে আছে। আরিশ আম্মুর কাঁধে মাথা রেখেছে। আশিক দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আরিশ মুখ তুলল। আব্বু? আমি এসেছিলাম, দেখছি। রাগ করেছ? আশিক তার ছেলের দিকে তাকালো। এই ছেলে একা একা এসেছে, ঠিকানা খুঁজে বের করেছে, নিজে সত্য জেনেছে। না। সত্যি? হ্যাঁ। আরিশ উঠল, আশিকের কাছে গেল, হাত ধরল। আব্বু? আম্মু এসেছেন। আশিক একটু থামল। জানি। থাকবেন? আশিক মেহরিনের দিকে তাকালো। মেহরিন উঠে দাঁড়িয়েছে, চোখ লাল, কিন্তু মুখে একটা প্রশ্ন। আরিশও তাকিয়ে আছে। দুজনেই একটা উত্তর চাইছে। আশিক কি বলবে? 5 বছরের কথা, একা থাকার কথা, রাত জাগার কথা, রাগের কথা, কষ্টের কথা, সব একসাথে মাথায় এলো। কিন্তু একটা কথাও মাথায় এলো, আরিশ এই ছেলের জন্য। বসো, আশিক বলল। 3 জন বসল। আরিশ? হ্যাঁ আব্বু, তুমি কি জানো কেন আম্মু ছিলেন না? হ্যাঁ বললেন, অসুস্থ ছিলেন আর পথ হারিয়ে গিয়েছিল। পথ হারিয়ে গিয়েছিল মানে খুঁজে পাননি, আরিশ বলল। যেমন পাখি পথ হারায়। আশিক মেহরিনের দিকে তাকালো। মেহরিন চুপ। তুমি কি রাগ করেছো? না, কষ্ট লেগেছে। আরিশ একটু ভাবল। একটু? কোথায়? আরিশ বুকে হাত রাখল। এখানে। আশিক আরিশের মাথায় হাত রাখল। সেটা ঠিক আছে, কষ্ট লাগা স্বাভাবিক। আব্বুর কষ্ট লেগেছে? হ্যাঁ। তাহলে? তাহলে কি? কষ্ট হলে কি করতে হয়? আশিক অবাক হলো। কি করতে হয়? তুমিই তো বলেছিলে কষ্ট হলে বলতে হয়, তাহলে হালকা হয়। আশিক হাসল।
নিজের কথা ছেলের মুখে শুনে। হ্যাঁ, তাহলে আম্মুকে বলো কষ্টের কথা। আশিক মেহরিনের দিকে তাকালো। মেহরিন তাকিয়ে আছে, চোখে জল, কিন্তু অপেক্ষা করছে। আশিক একটু থামল, তারপর বলল, 5 বছর। হ্যাঁ, 5 বছরে অনেক কিছু হয়েছে। জানি, আমি ভুল বুঝেছিলাম। আমিও ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, নীরবতা। মেহরিন, আমি রাগ করেছি জানি, কিন্তু তুমি চলে যাওনি। না, হারিয়ে গিয়েছিলে। হ্যাঁ। আশিক একটু থামল। সেটা বুঝতে দেরি হয়েছে আমারও। দুজনে চুপ। আরিশ দুজনের দিকে তাকিয়ে আছে। বুঝছে কিনা জানে না, কিন্তু কিছু বলছে না, অপেক্ষা করছে। সেই সন্ধ্যায় 3 জন একসাথে বসে রইল। মেহরিন চা বানালো, আরিশ বিস্কিট খেল। আশিক চায়ে চুমুক দিল। আরিশ, তুমি কি জানো এটা সহজ হবে না? কি সহজ হবে না? আম্মু ফিরে আসা। আরিশ একটু ভাবল, কেন সহজ হবে না? কারণ অনেক দিন ছিলেন না। তাতে কি, সবকিছু আবার শুরু থেকে শুরু করতে হবে। আরিশ একটু ভাবল, স্কুলে নতুন বন্ধু হলেও শুরু থেকে শুরু করতে হয়। হ্যাঁ, কিন্তু তারপর বন্ধু হয়। আশিক হাসল। মেহরিনও, তুমি কি চাও আম্মু থাকুক? আরিশ মেহরিনের দিকে তাকালো, তারপর সরাসরি বলল, হ্যাঁ। কেন? কারণ আব্বু একা থাকলে মাঝে মাঝে মন খারাপ করেন। আমি মন খারাপ করি? হ্যাঁ। কখন? রাতে। আরিশ বলল, মনে করেছে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমাই না। দেখি আব্বু জানালায় বসে থাকেন। আশিক চুপ। কেন বসে থাকেন জানো আব্বু? কেন? কারণ একা। ঘরে একটা নীরবতা। আশিক কিছু বলল না। মেহরিন তার দিকে তাকালো। আরিশ দুজনের দিকে তাকিয়ে বলল, আব্বু একা না থাকলে ভালো। সেই রাতে আরিশকে বাসায় নিয়ে যাওয়ার সময় মেহরিন দরজা পর্যন্ত এলো। আরিশ বলল, আম্মু কাল আসবেন? আসব। প্রমিস? প্রমিস। আরিশ একটু হেসে আশিকের হাত ধরল। চলো আব্বু। তারা চলে যাচ্ছে। আশিক হাঁটছে। মেহরিন দরজায় দাঁড়িয়ে। কয়েক পা গিয়ে আশিক থামল, ঘুরল না। মেহরিন, তুমি কাল সত্যি আসবে? হ্যাঁ। আরিশ ভেঙে পড়বে না দেখতে চাই না। আমি আসব। আশিক আবার হাঁটতে লাগল। মেহরিন দাঁড়িয়ে রইল। তাদের যেতে দেখল। বাবা আর ছেলে হাত ধরে। তার বুকে একটা উষ্ণতা আর একটা কষ্ট। উষ্ণতা কারণ ছেলে আছে, কষ্ট কারণ 5 বছর নেই। কিন্তু এখন একটা কথা জানে, সে আসবে প্রতিদিন, যতদিন লাগুক। আরিশ তাকে গ্রহণ করেছে। আশিক? আশিক এখনো পুরোপুরি না, কিন্তু দরজা খুলেছে একটু। সেটুকুই এখন যথেষ্ট। সেই রাতে আরিশ ঘুমানোর আগে বলল, আব্বু, আম্মু কি ভালো মানুষ? আশিক একটু থামল। হ্যাঁ। তুমি পছন্দ করতে? করতাম। এখন? আশিক চুপ। আব্বু, ঘুমাও। উত্তর দিলে না? সেটা বড়দের কথা। আমিও তা বড় হব। আশিক হাসল। তখন বলবো, ঠিক আছে। আরিশ চোখ বন্ধ করল, তারপর আবার খুলল। আব্বু, আম্মু ফিরে এলে তুমি কি খুশি হবে? আশিক এই প্রশ্নের উত্তর দিল না। ঘুমাও। আরিশ চোখ বন্ধ করল। আশিক আলো নিভালো, বারান্দায় গেল। বাইরের রাতের ঢাকা। সে ভাবল, মেহরিন, 5 বছর, ভুল বোঝাবুঝি, কষ্ট। কিন্তু সে চলে যায়নি, হারিয়ে গিয়েছিল। পার্থক্য আছে, অনেক পার্থক্য। চলে যাওয়া মানে ছেড়ে দেওয়া, হারিয়ে যাওয়া মানে পথ না পাওয়া। মেহরিন পথ পায়নি, কিন্তু ফিরে এসেছে আরিশের জন্য। আশিকের বুকে একটা কিছু নড়ছে, রাগটা একটু কমছে, কষ্টটা একটু সরছে। কিন্তু সম্পূর্ণ না, এখনো অনেক পথ। কিন্তু এই মুহূর্তে একটা কথা বুঝল, আরিশ একটা সিদ্ধান্ত নিয়েছে, নিজে গিয়েছে, নিজে জেনেছে, নিজে গ্রহণ করেছে। একটা 5 বছরের ছেলে যা করতে পারে, একজন বড় মানুষ কি তার চেয়ে কম পারবে? আশিক আকাশের দিকে তাকালো। তারা নেই আজকে, মেঘ। কিন্তু মেঘের পেছনে তারা আছে, সব সময় ছিল, শুধু দেখা যাচ্ছিল না। ঠিক যেমন মেহেরিন ছিল, দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। এখন কি করবে আশিক, সেটা সে জানে না। কিন্তু একটা কথা জানে, এই গল্প এখানে শেষ না, সবে শুরু হচ্ছে।